আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো সুজি দিয়ে মজাদার ভাপা পিঠার রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। এখন সুজিগুলোকে হালকা একটু ভেজে নিব। বাড়িতে চাউলের গুঁড়া না থাকলে সুজি দিয়ে খুব সহজে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন এভাবে। এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি এবং এর সাথে আরও 3 টেবিল চামচ সুজি নিয়ে নিব, 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন। এখন এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন এখানে আবারও 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি একটি সসপ্যান নিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। সসপ্যানটার মধ্যে এখানে আমি সুজির ব্যাটারটি প্রথমেই দিয়ে দিচ্ছি, দেখুন। এখন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন আবার সুজির ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এখন এটিকে ট্যাপ করে নিচ্ছি। এখন ডেকোরেশনের জন্য এখানে উপরে অল্প পরিমাণে খেজুরের গুড় এবং নারকেল দিয়ে দিচ্ছি। এখন এখানে পেস্তা বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এখন এখানে একটি পাতিলে পানি গরম করে নিয়েছি। এখন এখানে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন মলটি দিয়ে দিয়েছি। এখন এটিকে পানির ভাপে রেখে দিব। এখন একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন এখানে একটি লং দিয়ে দিচ্ছি। এখন 20 মিনিট পরে দেখছি পানির ভাপে ভাপা পিঠাটি তৈরি করতে দিয়েছিলাম, এখন হয়েছে কিনা তা চেক করে নিব। এখন একটি কাঠির সাহায্যে পিঠাটি হয়েছে কিনা তা চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমাদের পিঠাটি হয়ে গিয়েছে। এখন পিঠাটি উঠিয়ে নিব। পিঠাটিকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে আমি মোল্ড আউট করে নিব। এখন পিঠাটি মোল্ড আউট করে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। চাউলের গুঁড়ি না থাকলে এভাবেই সহজভাবে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।